এই তো আপনারা দেখতেই পাচ্ছেন পোলাও রান্না করার জন্য আমরা পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে এগুলো এখন ভালোভাবে ভেজে নিব। তো এগুলো ভালোভাবে একটুখানি কষিয়ে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো এখানে বাদামগুলো দিয়ে নিলাম, বাদামগুলো দিয়ে একটু ভেজে নেব। বাদামগুলো দিয়ে হালকাভাবে ভেজে, এই তো পোলাওর চালগুলো এখন এর সাথে ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পারতেছেন অনেক সুন্দরভাবে। তো দেখতেই পারতেছেন চালগুলো অনেকটা পারফেক্টভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। তো চাউলগুলো ভালোভাবে ভাজা না হলে পোলাওটা কিন্তু ঝরঝরে হবে না, পারফেক্টভাবে হবে না। তো এই তো চালটা পারফেক্টভাবে ভেজে নিয়েছি। এখন পোলাওর চাইলে গরম পানি দিয়ে নিচ্ছি। এখানে আমরা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো এখানে আমাদের একটু পানি কম হয়েছিল, তাই আর একটু পানি দিয়ে নিলাম। আমরা গ্রামে দেখি কিভাবে পানি কতটুকু লাগবে। তো আমরা গ্রামে হাত দিয়ে পানির পরিমাপটা করে নিই। পানি কম বেশি হলে তো পোলাওটা পারফেক্টভাবে হবে না। তো পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতেই পারছেন পোলাওটা প্রায় 80% হয়ে এসেছে, তো এখনও ফুল হয় নাই। তো এই আবার চাপা দিয়ে রেখে দিলাম। তো এদিকে এই যে মাংস রান্নার জন্য রসুনগুলো ছিলে নেওয়া হচ্ছে। তো দেখতেই পারছেন পোলাও রান্না কমপ্লিট। এই তো মাংস রান্নার জন্য পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিচ্ছি। এই যে মাংসটা রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আজ বাটা মশলায় রান্না হবে। এই যে মরিচটা বাটা দিয়ে দিলাম, এখানে সব রকম মশলা দিয়ে বেটে নিয়েছি। এবার আমি একটু পানি দিয়ে নেব। মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব।